শুরু করছি জবাব চায় বাংলা। ৩রা মে সিবিআইয়ের আধিকারিকদের মুখোমুখি হবে বিনয় মিশ্রা। কয়লা কাণ্ড যা বাংলার রাজনৈতিক মহলে ইতিমধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। কোটি কোটি টাকা নয় ছয়, একই সঙ্গে বাংলার সম্পদ প্রকাশ্যে লুট। তদন্তে নেমে সিবিআই আধিকারিকদের চক্ষু চড়ক গাছ। তাহলে কি যদি বিনয় মিশ্র হাতের নাগালে আসে তাহলে কয়লা কাণ্ডের জাল অনেকটা গোটানো সম্ভব হবে? কয়লা কাণ্ডের জাল ছেড়া যাবে, নাকি বিনয় মিশ্রা শুধুমাত্র দাবার বোড়ে? তার নেপথ্যে যারা রয়েছেন তারাই আসল রাঘব বোয়াল। আজ শুধু আমি নই, এ প্রশ্নের জবাব চায় বাংলা। জবাব চায় বাংলা ডিবেটে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পান্ডা, রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি প্রথমে চলে যাব শঙ্কুদেবের কাছে। কয়লা কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রা কিছুদিনের মধ্যেই মুখোমুখি হবেন সিবিআই এর। বাংলার সম্পদ কিভাবে লুট হচ্ছে তা কি জানা সম্ভব হবে? কয়লার জাল কি এবার ছিঁড়বে? এবার কি সামনে আসবে রাঘব বোয়ালরা? শঙ্কুদেব। দেখুন, আমি কিছু এই বিষয়ে বলবার আগে তৃণমূলের প্রতিনিধির কাছে একটা স্ট্যান্ড ক্লিয়ার করুন, ওনারা এটা চাই। কারণ আমি জানতে চাই ওনাদের কাছে, আমি মার্জনা করবেন আমায়, আমি রিপাবলিক বাংলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটি চ্যানেলে, আমি বাংলা চ্যানেলে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউতে বললেন যে বিনয় মিশ্রকে তিনি চেনেন না। আবার আরেকটি বাংলা নিউজ চ্যানেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ইন্টারভিউতে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে বিনয় মিশ্র সম্পর্কে তিনি সব কিছুই জানেন, যতক্ষণ না প্রমাণিত হবে বিনয় মিশ্র দোষী ততক্ষণ তিনি যুবর সম্পাদকের পদ থেকে তাকে সরাবেন না। সো ক্লিয়ার ইউর স্ট্যান্ড। আমি তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড জানতে চাই যে কোনটা ঠিক, কে ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক? তৃণাঙ্কুর ভট্টাচার্য। বাংলার মানুষ জানতে চায়। থ্যাংক ইউ শঙ্কুদেব পান্ডা। হ্যাঁ শঙ্কুদা, বাংলার মানুষ জানতে তো চাইছে অনেক কিছুই। আপনি একদম সঠিক কথা বললেন। এবং আমাদের ছাত্র যুব নয়নমন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে থাকেন, এটা খুব নতুন কিছু কথা নয়। এই দেখুন, আপনার ক্ষেত্রে নারদা স্ট্রিং অপারেশনে আপনার নাম এসেছিল, কিন্তু আপনাকে অভিযুক্ত বলা হয়েছিল। আপনার ক্ষেত্রেও তো সমান কথা বলা হয়েছিল। এবার আপনাকে হয় বলতে হবে আজকে নারদা নিয়ে আলোচনা হচ্ছে না, যেদিন আলোচনা হবে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। নারদার এফআইআর আমার নাম নেই। আর পশ্চিম বাংলায় কে নারদাটা করিয়েছিলেন, দুর্নীতি করেছেন কি করেন না, তাই আমি শঙ্কুদেব পান্ডাকে বলছি, বিনয় কি আপনাদের সাধারণ সম্পাদক? বিনয়ের সাথে জানতে চাইছি, বিনয়ের সাথে জানতে চাইছি, বিনয় কি আপনাদের সাধারণ সম্পাদক? তবে সেটা কি সেই সত্যি না হয়, দল সেদিনও আপনাকে একই কথা বলেছিল। আজকে ঠিক আগামী দিনে ঠিক আগের দিন ঠিক ছিলেন। আমি শঙ্কুদেব শঙ্কুদেব বিনয়ের সঙ্গে জানতে চাইছেন বিনয় মিশ্র সম্পর্কে। বিনয় মিশ্র কি দলে আছেন? বিনয় মিশ্র কি দলে আছেন? বিনয়ের সাথে জানতে চাইছি। আমি বিনয় মিশ্র তো কোনো ভাই কোনো ভিডিও অডিও দেখা যায়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এমন কেউ কি যুব সম্পাদক হতে পারে? আমি জানি না, আমার সঙ্গে তার ঘনিষ্ঠতা নেই, তার পরিচয় নেই। সেই ঠিক না ভুল ভারতের, আরে কার ভিডিও অডিও দেখা যায়নি? ভারতের আইন ব্যবস্থা বিনয়ের ভিডিও অডিও দেখা যায়নি। যতক্ষণ না আপনার ব্যক্তিগত পরিচয় আছে কিনা সেটা বাংলা জানতে চাইছে না। বাংলা জানতে চাইছে আপনি যে দলের প্রতিনিধিত্ব করছেন সেই দলের বিনয় মিশ্রা। বিনয়কে কোথায় রেখেছেন? প্রশ্ন কি নেবেন না? তৃণাঙ্কুর প্রশ্ন নেবেন না? প্রশ্ন নেবেন না? শুনতে পাচ্ছি না, দুজন একসঙ্গে। সেটা বাংলার মানুষের কাছে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না সেটা সময় উত্তর দেবে, সেটা সময় উত্তর দেবে। তৃণাঙ্কুর একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। বিনয় মিশ্র তোমার ব্যক্তিগত পরিচয় কিনা আছে কিনা সেটা জানতে চাইছে না বাংলা। তৃণাঙ্কুর বাংলা জানতে চাইছে যে যে দলের প্রতিনিধিত্ব আপনি করছেন সেই দলের সঙ্গে যুক্ত আছে কিনা বিনয় মিশ্র। এটা তো আপনার প্রশ্ন ছিল না, শঙ্কুদেব পান্ডার প্রশ্ন ছিল, তাই শঙ্কুদেব পান্ডাকে উত্তর দিলাম। শঙ্কুদেব পান্ডার উত্তর পাইনি তো আমরা। শঙ্কুদেব পান্ডা প্রথমে প্রশ্ন করেছেন, তাকে উত্তরটা দিতে দিন। উত্তর পাইনি তো। তাকে বাঁচানোর জন্য আপনাকে আসতে হবে না। শঙ্কুদেব পান্ডা বাংলার প্রশ্ন। আরে বাংলা জানতে চাইছে। এটা শঙ্কুদেব
সম্পাদক আছে কি নেই? বিনয় মিশ্র যুবর সাধারণ সম্পাদক আছে কি নেই? উত্তর দাও। বিনয় মিশ্র যুবর সাধারণ সম্পাদক আছে কি নেই? আসলে অন্যটা না থাকার জন্য মাঝে সাঝে আপনাকে উত্তর দাও তুমি। বিনয় তোমার যুব নেতা কি নয়? ঠিকই আছে, বিনয় তোমার যুব নেতা কয়েকদিন কি পর নয়? রাজনীতিতে স্কুবিও বিনয় নেই এখনো না 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 চিরাঙ্কুর ভুল করছেন। চিরাঙ্কুর ভুল করছেন। চিরাঙ্কুর ভুল করছেন। আপনার সঙ্গে চিরাঙ্কুর ভুল করছেন। ভুল করছেন। তিরাঙ্কুর তুমি বলতে পারো ভুল যে আমার করছেন। বলবার ক্ষমতা নেই। তুমি বলতে পারো এ নিয়ে আমার বলবার ক্ষমতা নেই। প্রশ্ন এড়িয়ে তুমি যাওয়ার clear করো চেষ্টা ভাই। চিরাঙ্কুর। পরিষ্কার করো। আগে বলো যে বিনয় মিশ্র এখনো তোমার যুব সম্পাদক, তোমার যুব সভাপতি বলছে। শঙ্কুদা। তুমি আগে পরিষ্কার করো। তাকে সিবিআই খুঁজছে, ইন্টারপোল চিঠি দিয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড দৌড়ে বিশ্বাস করো বেড়াচ্ছে। দাদা, কোথায় বিশ্বাস করো, রেখেছো? সারা আর বাংলা 3 জুড়ে তারিখ বিভিন্ন কেন? জায়গায় নির্বাচনে রেজাল্টটাকে ঘুরেছি তো। সিদ্ধান্ত এই নেবে কালকে নাকি? আমার এলাকায় নির্বাচন ছিল, সবকটা এখন রেজাল্টটাকে জিতছে সিদ্ধান্ত তৃণমূল নেবে। কংগ্রেস, বুঝতে পারছি। তুমি তৈরি আজকে থাকো। এইসব বিষয়ে আমাদের ভারতীয় ভাবনা চিন্তার জনতা সময় পার্টির নেই। সরকার হবে। আমরা কি দেখছি ভাবনা আজকে চিন্তার সময় ভারতের নেই। আইন CBI লাগবে না। এক মিনিট অপেক্ষা করো। গোটা দিন দাঁড়িয়ে যাও। এক মিনিট। এইসব বিষয় নিয়ে নাকি ভাবার সময় নেই তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের। নীলাদ্রি বাবু চলে আসুন ভারতবর্ষের আইন ডিবেটে। ব্যবস্থাকে তুমি অসম্মান বাংলার করছো। সম্পদ কোটি কোটি টাকার মানুষের টাকা চলে যাচ্ছে, মানুষের টাকা। এই টাকাকে যদি কাজে লাগানো যেত তাহলে কেন্দ্রের উপর দোষারোপ করার আগে এই টাকাকে কাজে লাগানো যেত। আজকে কোটি কোটি টাকা মানুষের টাকা যাচ্ছে না, নোটবন্দি করে কোটি কোটি টাকা গেছে। নোটবন্দি করে আমার আপনার ট্যাক্সের টাকা গেছে। আজকে বিজেপি নেতারা তাদের কালো টাকাকে সাদা টাকা করে দিয়েছে। সেটা নিয়ে সেটা হচ্ছে এই যে দুর্নীতি, এই যে কয়লা নিয়ে দুর্নীতি, এই যে গরু পাচার নিয়ে দুর্নীতি। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুক্তিতে কথা বলো, যুক্তিতে চিরাঙ্কুর কথা একটু বলো। বলতে দিলে ভালো হয়। মরে গেছে লাইনে দাঁড়িয়ে। আজকে ঠিক আছে, বোঝা গেছে, একটু বলতে দিলে ভালো হয়। আজকে এই গরু পাচার নিয়ে দুর্নীতি, কয়লা পাচার নিয়ে দুর্নীতি দীর্ঘদিন ধরে বাংলায় চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে বাংলার মিডিয়া এতদিন চুপ করেছিল এত বড় অন্যায়, এত বড় অবিচার চোখের সামনে দেখে। কিন্তু আজকে সম্ভবত বাংলার মিডিয়ায় কিছু পরিবর্তন আসছে। রিপাবলিক বাংলার মতো চ্যানেলের আসার পর অন্য মিডিয়া বলতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বাধিনায়ক নায়ক বা নেত্রী, তিনি যদি বলে থাকেন বিনয় মিশ্রকে চেনেন না, তাহলে আমাদের ধরে নিতে হবে বিনয় মিশ্র তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনয় মিশ্র যুক্ত বলে পার্টি বিরোধী কাজ করেছেন, তার বিরুদ্ধে আমি আশা করব দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে। কারণ তিনি দলনেত্রীর কথাকে তিনি ডিফাই করেছেন। দলনেত্রী বলছেন চেনেন না, আর উনি বলছেন দলের অংশ। এটা কি দলবিরোধী কাজ নয়? দলের অনুশাসনের কারণে অন্তত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে তার নিউট্রালিটিকে অন্তত প্রমাণ করার একটা সুযোগ তার সামনে আছে আমার মনে হয়। এই যে আপনি যে বলছেন না না, কয়লা কয়লা মন্ত্রকের মন্ত্রক সুরক্ষা আমরা কার যাচ্ছি, দায়িত্ব কয়লা জানেন? মন্ত্রকে তো আসবোই, অবশ্যই সেটা কয়লার সঙ্গে CIS যুক্ত এর কয়লা ব্যাপার, মন্ত্রক। সেটা কিন্তু যে সেটা স্ট্যান্ডটা ক্লিয়ার করতে সেটা আপনাকে বলা প্রশ্ন হচ্ছে নয়। জানেন? স্পেসিফিক প্রশ্নের উত্তর দিন চিরাঙ্কুর। চিরাঙ্কুর মমতা বন্দ্যোপাধ্যায় চিরাঙ্কুর স্পষ্ট বলেছেন। চিরাঙ্কুর সেটা স্পেসিফিক প্রশ্ন প্রশ্নের নয়। উত্তর দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি- দুজনের কথা আজকে- মিলছে না। কার কথা ঠিক? আমি কার কথা আপনাকে ঠিক? বলছি, আপনাকে আবারও বলছি, আজকে আমি পৃথিবীর সবাইকে চিনি না। আমার সঙ্গে সংগঠনের যতজন রাজ্য কমিটি যে তারা সবাইকে চেনে, জেলা সভাপতি সবাইকে চেনে না। একজন চিনবে আরেকজন চিনবে না, এর কোনো মানে নেই। আমি মানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সবাইকে চেনেন না, এই কথা আপনি বলছেন? বুঝছেন না, মানুষকে ভুল বোঝানোর দলের চেষ্টা করছেন। যুবনেতাকে আমার চেনেন না আগের যে মমতা বিজেপির বন্দ্যোপাধ্যায়, বক্তা আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের যে যুবনেতা তাকে চেনেন 2 তারিখে না। তৃণমূল ক্ষমতায় আসবে, তারপর আপনি তৃণমূল হওয়ার চেষ্টা করবেন, তার আগে নাম বদল করতে হবে না। এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সত্য বলে মানছি। আপনি তৃণমূল আমায় বলতে দিয়েছে একটু সাইলেন্ট থাকুন, এখনই তৃণমূল হতে যাবেন না, সেটা 2 তারিখের পর আপনি সবাইকে চেনেন না, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নন, আপনি আমায় বলতে দিয়েছে, প্লিজ একটু বলতে দিন। কথা বলুন চিরাঙ্কুর। চিরাঙ্কুর যুক্তি দিয়ে কথা বলি আমরা। সবাই কথা বলে একসাথে লাভ নেই। সবাই একসাথে কথা বলে লাভ নেই। আরে আপনি নাম নিচ্ছেন তৃণাঙ্কুর, কথা বলুন, আর আশপাশ থেকে আপনারা এতজন বলে যাচ্ছে, তবে কি হয়? সহজ উত্তর আপনি দিতে পারছেন। আপনি বলছেন তৃণাঙ্কুরকে বলতে আশপাশ থেকে সবাই বলে যাচ্ছে, তবে কি হয়? সোজা উত্তর চাইছি। আমি সবাইকে চিনি না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না, এই কথাই তো বলছেন। আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল। বাংলার মানুষ হিসেবে আমি এর প্রতিবাদ করছি। আমরা একটা সোজা বিষয় জানতে ওই চাইছি। দেখুন, দেখেছেন সোজা বিষয় জানতে নীলাদ্রি চাইছি। বাবু তৃণাঙ্কুর নামে আসতে খুব শখ।
তৃণাঙ্কুর, শঙ্কুদেব কিছু পরিষদের বলছেন? প্রেসিডেন্ট, আপনি দলের পদাধিকারী। তৃণাঙ্কুর, আপনি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, আপনি তৃণাঙ্কুর, আপনি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, আপনি দলের পদাধিকারী, আপনি পোস্ট হোল্ডার, আপনি দায়িত্বশীল একজন নেতা। আমি আপনার স্ট্যান্ড জানতে চাই। আপনি বলুন, আপনার কাছে কি খবর আছে? বিনয় মিশ্র কি আপনাদের যুব জেনারেল সেক্রেটারি এখনো আছেন? আপনার কাছ থেকে জানতে চাই। আমি এই আপনি শঙ্কুদেব পান্ডা, আপনি আমাদের দলের প্রাক্তন সভাপতি ছিলেন, আপনারও দায়িত্ববান হওয়ার আশা রেখেছিল দল, আপনি হয়তো হতে পারেননি, কিন্তু আমি বলছি আমি তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ববান সভাপতি। আমি আমার সংগঠনের প্রত্যেকের খবর জানি। আমি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, আমি আমার প্রত্যেকের খবর জানি। যতক্ষণ আমি তৃণমূল ছাত্র ব্যাপারে আপনি কিছু জানেন না, মানে আপনি বলছেন বিনয় সম্পর্কে আপনি কিছু জানেন না। তাই আপনার ওই কয়লা কাণ্ড না আপনার কি কাণ্ড, নারদ কাণ্ড আমার হৃদয়ে লেগেছিল। আপনি তৃণমূল ছাত্র পরিষদ থেকে তৃণমূলের অন্য শাখা সংগঠনে যখন গেছিলেন, আপনার খোঁজ খবর আমি রাখিনি। রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ, আরে ছেড়ে দিন না, বিষয়ে কথা বলুন না। আমরা XYZ এর কথা শুনতে চাইছি না। তৃণাঙ্কুর, উনি কি জেনারেল সেক্রেটারি আছেন কি নেই তো বলবেন। তৃণাঙ্কুর, আমরা XYZ এর কথা শুনতে আরে চাইছি আপনি বলুন না। আমরা নির্দিষ্ট একটি নাম আপনি পোস্ট হোল্ডার, আপনি বলুন। তাকে ওয়াশিং মেশিনে তুলে নিয়েছে, ওয়াশিং মেশিনে পরিষ্কার করে বিজেপি ঢুকিয়ে নিয়েছে। আমি যেটা বলি শুনুন, আমি রিপাবলিক পার্টিকে কথা বলি, একটা মিনিট বলুন। আমি তো পশ্চিম বাংলার সবথেকে বড় ক্রিমিনাল, সব ছেড়ে দিন, হয়ে গেছে, বোঝা গেছে। বিনয় কোথায়? আরে বিনয় এখনো পোস্ট হোল্ডার কি বলুন? একটু আস্তে আস্তে, আরে বোঝা গেছে। আরে বন্ধু একটু যুবর সম্পাদক আছেন কি নেই? উত্তর পেলাম আরে না। একটু বলতে দাও। আরে শঙ্কুদা বলতে, আরে তোমাকে আর বলছি না, তুমি পয়সা খেয়েছো আর বলছি না, পাক্কা কথা দিলাম, তুমি পয়সা খেয়েছো সে কথা বলবো না, এবার বলতে দাও। বিনয় মিশ্র যুব সম্পাদক আছেন কি নেই? শুনে কি বলছেন? বিজেপি নেতারা কথা দিলাম আর বলছেন, আমি বিশ্বাস রাখি বাংলার মানুষ এর উত্তর পাবেন, তৃণাঙ্কুরের কাছ থেকে উত্তর পাবেন বাংলার মানুষ। আমি বিশ্বাস রাখি যে বিনয় মিশ্র এখন দলে আছেন কি নেই। আমি বলতে দাও একটু। আমি আবার আপনাকে বলছি, আমাকে একটা মিনিট বলতে দিন। একজন বক্তা কিভাবে বলবে তার কথা, তাকে তো তার মতন করে বলতে দিতে হবে। আপনার স্ক্রিপ্টে তো আমি বলবো না, আপনি বিজেপি স্ক্রিপ্টে বলতে পারেন, আমাকে আমার কথা বলতে দিন। আমি আপনাদের আজকে এই শো যেটা আপনারা করছেন, প্রথমত আপনাদেরকে আমি আপনাদের অনুষ্ঠানটার লাইন আপ নিয়ে আমি সাধুবাদ জানাই, কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, আমি জানি 8টা শোটা আপনারা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে করেন। আজকে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, করোনায় ভারতবর্ষ একে চলে এসছে। আজকে গুজরাট সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে প্রচুর মানুষ মারা যাচ্ছে, আজকে প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। তার মধ্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরটা দিয়ে দিই। শঙ্কু উত্তরটা দিয়ে ছেড়ে দিন। বিনয় মিশ্র কোথায় সেটা বলুন। শঙ্কু আসবো। আরে উনি উত্তর দিচ্ছেন না। আজকে বাংলার প্রধান সমস্যা করোনা। আমার নেত্রী ভার্চুয়াল মিটিং করবেন সিদ্ধান্ত নিয়েছে, যাতে বাংলার মানুষ আক্রান্ত না হয়। 8:30টার সময় আমাদের এই পরের পর্বে আমরা কোভিড সিচুয়েশন, কোভিড পরিস্থিতি এবং তাতে বিভিন্ন রাজনৈতিক দলের যা স্ট্যান্ড তা নিয়ে আলোচনা করব। এত অধৈর্য হলে হবে না। শুধুমাত্র অপ্রিয় ইস্যু সেটাতে আপনি প্রশ্ন শুনবেন না, অপ্রিয় ইস্যুতে আপনি বলবেন না, অপ্রিয় প্রশ্নে বলবেন না, তা হবে না। সচেতন থাকতে বলি, সচেতন আপনাকে মানুষকে, অপ্রিয় প্রশ্নের জায়গাই নেই। তো বিনয় মিশ্র আপনার দলে আছেন কিনা বলছেন না কেন? বিনয় মিশ্র আপনার দলে আছেন কিনা বলছেন না কেন? বিনয় মিশ্র আপনার দলে আছেন কিনা বলছেন না কেন? আজকে আমি চিনি না, আমি জানি না। আজকে আমি ছাত্র সভাপতি, আজকে আমি অন্য সংগঠনের দায়িত্ব নেই, আমার জানা নেই সেখানে। আজকে সেটা দলের উচ্চতর নির্ভর করবে। আপনি চেনেন না বিনয় মিশ্রকে, আপনি চেনেন না বিনয় মিশ্রকে, আপনি চেনেন না, এই বিষয় জানাইনি। আজকে আমাকে দল জানায়নি। তাহলে বাংলার মানুষ যদি প্রশ্ন করে তাহলে আপনি বলবেন যে আমি জানি না। এটা আপনারা আমাকে ফোন করে জানেননি যে এটা আপনার টপিক, এটা আপনার টপিক, আপনি আমায় জানাননি। আপনার দলের একজন কর্মী এত বড় স্ক্যামের সঙ্গে যুক্ত, সেই বিষয়ে আগে আপনি না জানলে আপনি উত্তর দিতে পারবেন না। আপনি শাসক দলের মুখপাত্র, এই কথা আপনি দায়িত্ব নিয়ে বলছেন।
সে আপনার আমার দলে জানা আছে নেই কিনা তার একটা কিসে। সামান্য কথা আমি বলতে তাকে পারছেন এটা না। বলতে পারি, এটা ভুল। একটা সামান্য ভুল, কথা বলতে ভুল, আপনি পারছেন ভুল না। বলছেন। আমি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, আমি মুখপাত্র নই। আপনি সদস্য তো, আপনি তৃণমূলের হয়ে বলছেন তো, আপনি তৃণমূলের হয়ে বলছেন তো, আপনি তৃণমূলের হয়ে বলছেন তো, আপনি জানেন না। আজকে বিনয় মিশ্র কে আছেন কি না আছেন সেটা আমার নির্বাচনী বিষয় নয়। বিনয় মিশ্র মানুষের এত টাকা চলে গেল, মানুষের এত টাকা চলে গেল, বাংলার আজকে তৃণমূলের দলের সদস্য এবং সদস্য না থাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই, একদমই নয়। আজকে বিনয় মিশ্র করে যেটা প্রমাণ রয়েছে আপনার কাছে, আজকে বিনয় মিশ্র আচ্ছা তৃণাঙ্কুর, বিনয় মিশ্র তো অ্যাকিউজ নয়, আমি একমত আপনার সাথে। তাহলে আপনি কেন স্বীকার করছেন না যে তিনি দলের সাথে যুক্ত, দলের পদে আছেন? কালকে মীনাক্ষী দিয়ে একটা ভুল করেছিলেন, আজকে কালকে একটা মিথ্যা কথা বলেছিলেন এফআইআর কপি, সেই এফআইআর কপি আজকেও আপনি দেখাতে পারেননি। আপনি তো বলছেন অ্যাকিউজ নয়, ভালো কথা। আমার উত্তরটা দিতে দিন, উত্তরটা দিতে দিন, উত্তরটা দিতে দিন, তাহলে আপনি উত্তরটা দিতে কেন দিন, স্বীকার করছেন উত্তরটা না? দিতে দিন। দলের নীলাদ্রি সাথে বাবু যুক্ত? উত্তরটা দিতে দিন, নীলাদ্রি বাবু, যুক্ত নয়। নীলাদ্রি বাবু আমাকে উত্তরটা দিতে দিন। শঙ্কু, আসবো আপনার কাছে। একটি ঘটনা ঘটলো, একজন থানায় অভিযোগ জানাতে গেলেন, তিনি এফআইআর করতে চাইলেন, বীজপুর থানা সেই এফআইআর এর কোনো রিসিভ কপি দিল না, রিসিভ কপি দিল না, রিসিভ কপি দিল না। 3 বার বললাম। এর অর্থ কি শঙ্কুদেব পণ্ডা? নিজে নিজেদের এক্সপোজ করছেন এভাবে তৃণাঙ্কুর, তার মানে হিসাব নিজে নিজেদের এভাবে এক্সপোজ করছেন। তার মানে কালকে আপনার স্টেটমেন্ট, আরে শুনুন, এরা দেবে না। আজকে আমি কি বলেছিলাম? শুনুন, এফআইআর এর কপি যে রিসিভ কপি সেটা পাইনি। আমি বলেছিলাম যে শেষ কপিটা আমি পাইনি, বিনয় যেটি থেকে অভিযোগ সরে জানানো যেতে হচ্ছে চাইছেন। সেই কপিটা আমি পেয়েছি। আমি বিনয়ের সাথে বলেছিলাম বলতে চাই, এই বাংলার উন্নয়নের টাকা বিনয়ের কাছে আছে। বিনয়কে সিবিআই খুঁজছে, দায়িত্বশীল রাজনীতিক হিসেবে বিনয়কে ভাই তদন্তকারী এজেন্সির কাছে পাঠান। কালকের এপিসোড ইউটিউবে আছে, আপনি নামিয়ে দেখুন। কালকে আমি বলেছিলাম শেষ কপিটা আমার হাতে এসে পৌঁছয়নি, শেষ কপিটা আমার হাতে এসে পৌঁছয়নি। অভিযোগ যেটা হচ্ছে সেই কপি এসে পৌঁছেছে। তৃণাঙ্কুর, 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 মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না, নিজে নিজেদের এক্সপোজ করবেন না, নিজে নিজেকে এক্সপোজ করবেন না, নিজে নিজেকে এক্সপোজ করবেন না। রাজনৈতিক উদ্দেশ্যে আজকে বাংলার এমন অবস্থা যেখানে মানুষকে এফআইআর করলে এফআইআর নিচ্ছে না, এফআইআর নিচ্ছে না, বলছে আগামীকাল আসুন এফআইআর এর কপি দেব, এফআইআর এর রিসিভ কপি দেব, এফআইআর এর রিসিভ কপি দেব বলছেন। এই বাংলার অবস্থা শঙ্কুদেব, এই বাংলার অবস্থা যেখানে অভিযোগ করলে এফআইআর এর কপি পাওয়া যাচ্ছে না। দেখুন দেখুন তৃণমূল, দেখুন দেখুন মীনাক্ষী দেবী আমাকে একটু বলতে দিন। আমার মনে হয় ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস। তো তৃণাঙ্কুর বোঝা গেছে, তৃণাঙ্কুর তোমার উত্তর পাওয়া গেছে, আমাকে 1 মিনিট বলতে দিন। আমি একটা কথা বলি, আমি তর্ক ঝগড়ায় যেতে চাই না। শুনুন, আমার মনে হয় যে তৃণাঙ্কুর বুদ্ধিমত্তার সাথে বিনয়ের ব্যাপারে কিছু বলতে চায় না, বা বললে ওকে দল থেকে বের করে দেবে। তার কারণ হচ্ছে ওর হচ্ছে উভয় সংকট। ও যদি বলে তৃণাঙ্কুরকে চেনে, তাহলে বিপদ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলবে তুই কেন বলেছিস? বিনয় মিশ্রকে চেনে না, তৃণাঙ্কুর যদি বলে আমি বিনয় মিশ্রকে চিনি না, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে যে তোমাকে এই সমস্ত পাকামো করতে কে বলেছে? সেই জন্য এফআইআর এ ঢুকে পড়েছে। ও কি করেছে? ও জানে যে বিনয় নিয়ে সবিনয়ে ওর উত্তর দেওয়ার নেই। দেখুন, বাংলার মানুষ বুঝতে পারছে যে আসানসোলে কয়লা প্রতি মাসে আমরা শুনেছিলাম আপনাদের চ্যানেলে 35 কোটি টাকা কলকাতায় পেমেন্ট আছে, প্রায় 700 কোটি টাকার বাংলার উন্নয়নের রেভিনিউ চুরি ডাকাতির উপরে যদি বাটপাড়ি থাকে, তাই হয়েছে বাংলার উন্নয়নটা সর্বনাশ করে দিয়েছে। এরপরেও মুখে কারুর হাসি আসে, এটা তৃণাঙ্কুরদের থেকে বোঝা যায়। তৃণাঙ্কুর ছোট ছেলে, ভালো ছাত্র রাজনীতি করছে, কিন্তু ওর উভয় সংকট। ও যদি বলে চিনি, ওকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে তোকে কে বলতে বলেছে? ও যদি বলে চিনি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে তুমি কেন এসব বলেছো? ওকে আবার তোমাকে একটা জবাব দেব, আরেক কোন দিদি ভাই এসে চেঁচিয়ে উঠবে। 2 তারিখ দেবে, বাংলার মানুষ প্রমাণ করবে। অনির্বাণ রয়েছেন অনেকক্ষণ ধরে। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ, তুমি হয়তো কোনো দলের সদস্য নও, কিন্তু তুমি একটি দলের হয়ে
দলের সমর্থক তুমি, তোমার কাছে আমি আমি জানতে তিনাঙ্কুরকে চাইছি একটা প্রশ্ন করিনি, আমি শুধু একটা প্রশ্ন, আমি একটা প্রশ্ন করিনি, আমি তিনাঙ্কুরকে একটা প্রশ্ন করিনি, আমার শুধু জানবার আছে তিনাঙ্কুরের কাছে, আমি একটা প্রশ্ন করিনি, আমি তিনাঙ্কুরের কাছে একটা প্রশ্ন করবো। তিনাঙ্কুর, আমার এইটুকু জানবার আছে, আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, আমি শুধু এইটুকু জানতে চাইছি, ধরো তুমি বিনয়কে চেনো না, ধরো তুমি চেনো না বা চেনো, যাই হোক বাদ দাও, তুমি বলতে পারবে না, আমি জানতে চাইছি যে হঠাৎ তোমার কি মনে হয় বিনয় 3 তারিখ কেন বাঁচলো যাওয়ার জন্য? এতদিন ধরে সিবিআই খুঁজছে, লুকিয়ে লুকিয়ে কেন বেরোচ্ছে? ও শঙ্কুদা, না ছেড়ে দাও, 2 তারিখের পর তো পলিটিক্যাল ক্যারিয়ার শেষ, তাই তো এখন আমরা থেকে বিষয় থেকে একেবারে বেরিয়ে যাচ্ছি, আমরা এদিক ওদিক চলে যাচ্ছি। অনির্বাণ, আরে বাবা, একটি দলের সমর্থক, স্পষ্ট করে তুমি বলো। যদিও দলের সদস্য নও, তোমার স্পষ্ট কাছে করে জানতে বলো, চাইছি যে নতুন দলের পেশা তুমি পাচ্ছ সমর্থন নাকি? করো সেই দলে কি বিনয় মিশ্র আছেন? না নেই। আর এদিক ওদিক উত্তর নয়, সোজা উত্তর এক্সপেক্ট করব। মানে কোন বিনয় মিশ্রর কথা বলা হচ্ছে এখানে? না, এখানে কোন বিনয় মিশ্র নামে অনেকে থাকতে পারে, কোন বিনয় মিশ্রর কথা বলছেন সেটা আগে স্পষ্ট করুন। তো মনে হয় অনির্বাণ, বাংলার মানুষ এই সমস্ত কথা, এই সমস্ত যুক্তি খুব ভালোভাবে নেবে। সিবিআই যাকে খুঁজছে, বাংলার মানুষ 2 তারিখে বুঝিয়ে দেবে তারা কোনটা ভালোভাবে। তুমিও চেনো না বিনয় মিশ্রকে? সে 2 তারিখে মানুষের আপনি উত্তর একটা পাবে, নির্দিষ্ট প্রশ্ন সে করছেন, মানুষের আমি উত্তর পাবে নির্দিষ্ট সব জবাব রাজনৈতিক দেব। দল। আগে বলুন না সেটা কোন ছেড়ে বিনয় দাও, মিশ্রর কথা তুমিও বিনয় মিশ্রকে চেনো না? কোন বিনয় মিশ্রর কথা হচ্ছে? আরে তুমি বিনয় মিশ্রকে চেনো না অনির্বাণ? আরে বলো না কোন বিনয় মিশ্রর কথা হচ্ছে? এই যে কয়লা কাণ্ডে আরে তুমি সিবিআই বলো যাকে না, খুঁজছে, বিনয় মিশ্র ছবি দেখবে মানে নাকি? কোন বিনয় মিনাক্ষী মিশ্র? দেবে একটু বলো। ছবি দেখান, মিনাক্ষী দেবে একটু আমি ছবি দেখান ওনাকে। ছবি দেখাচ্ছি, বিনয় মিশ্র একটু দেখুন তো। বিনয় মিশ্র, বিনয় মিশ্রকে ছবি কয়লাকাণ্ডে দেখান, দেখো, অন্যতম ছবি অভিযুক্ত একটু করে যাকে দেখাবে। খুঁজছে সিবিআই, একটু দেখুন একটু তো করে ছবিটা। ছবি দেখাবে। বিনয় মিশ্রের ছবিটা একটু বিনয় দেখানো মিশ্রের যাক। কেন খুঁজছে শঙ্কুদা কেন খুঁজছে? এই যে বিনয় মিশ্র CBI দেখুন, কিন্তু বাবরি মসজিদ কারা ভেঙেছিল সেটাও খুঁজছিল, প্রমাণ করতে পারেনি। কেন খুঁজছে তুমি জানো না? পুঁজি কেলেঙ্কারি কারা করেছিল সেটাও খুঁজছিল, আরে কেন প্রমাণ করতে জানে না? পারেনি। যারা গুজরাট বাবরি দাঙ্গা কে করেছিল মসজিদের সেটাও ইস্যু এখন এখানে খুঁজছিল, মনে প্রমাণ করতে পড়ছে। পারেনি। কার কথা বলছো? নরওয়েতে সূর্য কেন দেরিতে তুমি ওঠে জানো এরপর মনে গুজরাট পড়বে? দাঙ্গা কে করিয়েছিল 2 তারিখ জানো? অপেক্ষা করো। তুমি তো অনেক নীলাদ্রি কিছু বাবু, জানো। বিনয় মিশ্রকে নীলাদ্রি অ্যাপিয়ার বাবু, করতে দাও সিবিআই এর কাছে। নীলাদ্রি বাবু ডিবেটে কি চলে বলে আসুন। রাখো, নীলাদ্রি বাবু ডিবেটে চলে আসুন। তোমার নাম বলবে না তো? দুপুরবেলা দেখবো তুমি বিজেপি থেকে ইস্তফা দিয়েছো। অনির্বাণ বাবু, বিনয় তোমাকে চিনে নিল। সাব্যস্ত হয়নি, তাহলে আপনি কেন তাকে চিনতে পাচ্ছেন না? তাহলে কি আপনি জানেন কোথায় বিনয় যাবে? মিশ্র এখন সত্যি থেকে ভেবে কয়লা নাও। কেলেঙ্কারি এবং গরু পাচারের সাথে যুক্ত? এই ইনফরমেশন কি আপনার কাছে আছে? আপনি এভাবে কেন বলছেন না, না, ওকে নিশ্চিতভাবে চেনেন না? ও তো বলুন না। সত্যি এখনো দোষী নিশ্চিতভাবে সাব্যস্ত বলুন, হয়নি। কোন বিনয় যে মিশ্রের দোষী কথা সাব্যস্ত হয়নি তাকে আপনি চিনতে হঠাৎ করে অস্বীকার মিডিয়াতে করছেন কেন? ভাসিয়ে প্লিজ দিলাম। বলবেন। একটা অনুষ্ঠান করলাম, সেখানে একজনের নাম একটা ছবি দিয়ে ভুয়ো কথোপকথন দিয়ে শুরু মানে করে দিলাম, অভিষেক তাতে তো উত্তর দেওয়া যায় না। একটা নিশ্চিতভাবে বলুন কোন বিনয় মিশ্র? সংস্থা ফর ইওর কাইন্ড ইনফরমেশন, সিবিআই যারা বিনয় মিশ্রকে নির্দিষ্ট কাণ্ডে খুঁজছে, যারা রিপাবলিক তদন্তকারী বাংলার সংস্থা কাছ থেকে CBI স্টিং আমি বলছি কেন খুঁজছে আমাকে একটু জানান। বাংলা রিপাবলিক বাংলা আমাকে জানান, স্টিং CBI অপারেশনের কেন ভিডিও খুঁজছে যারা একটু চেয়েছে জানান না। তদন্তের আরে জন্য যে আমরা কারণেই দিয়েছি। খুঁজুক। তোমার মনে হয় অনির্বাণ এই ধরনের প্রশ্ন করে তুমি বিষয়টাকে এড়িয়ে যেতে পারবে? না, আর রিপাবলিক বাংলা স্টিং বাংলার অপারেশন- সচেতন মানুষ, রাজনৈতিক দিক থেকে সচেতন একদম মানুষ, এড়াচ্ছি না। বাংলা যারা গোটা বিশ্বকে পথ নির্দিষ্টভাবে দেখায়, জানতে তারা এই চাইছি। ধরনের কথাবার্তা নেবে। মীনাক্ষী দেবী, সেটা আমি একজন জানেন পেশাদার বলে আইনজীবী, তিনি তাকে এই প্রশ্ন চিনতে করা অস্বীকার আমার করছেন। কাজ। অনির্বাণ সেটা- আমি একজন পেশাদার আইনজীবী, প্রশ্নোত্তর করা আমার প্রমাণ কাজ। হয় যে ওই বিনয় না, না, কথা, প্রশ্নের ভুয়ো উত্তর কথা চাইলে তার এগেইনস্টে প্রশ্ন সময় করবেন না, এটা তো আপনার নির্দিষ্টভাবে কোড বলুন কোন নয়। বিনয় মিশ্র, আমি উত্তর দেব। আপনাকে তো উত্তরটা দিতে হবে। আপনি তো এড়িয়ে যাওয়ার জন্য নির্দিষ্টভাবে প্রশ্ন করুন, এই কথাগুলো বলতে নির্দিষ্টভাবে পারেন না। কোন বিনয় মিশ্র? কয়লাকাণ্ডে বলুন না। অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। আমি একদম এড়াচ্ছি না, আমি উত্তর দেব। কোন বিনয় মিশ্র আগে বলুন। কোন বললাম। কয়লাকাণ্ড, কোথায় কোথায় ঘটেছে কয়লাকাণ্ড, কোন কোন কয়লা খনিতে? সেই বিনয় মিশ্র যার নাম অভিষেক একবার বলুন, কোন বন্দ্যোপাধ্যায় কোন কয়লা নিয়েছিলেন। খনিতে? শঙ্কুদা বলুন। সেই বিনয় মিশ্র যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন। শঙ্কুদেব কিছু বলছেন?
বাংলার গর্ব বিনয় মিশ্র, আমি যে বিনয় অভিষেক মিশ্র বন্দ্যোপাধ্যায়ের আসানসোলের interview কয়লা তে খনিগুলো বলছিল বলে বেআইনিভাবে জানা নেই চালাতো, যে কয়লা খনির কিনবি, যাকে সিবিআই খুঁজছে, যাকে ইন্টারপোলে নোটিশ দিতে হয়েছে, যে বাংলা রাজস্ব চুরি করেছে, যে বাংলা রাজস্ব চুরি না করলে বাংলার উন্নয়ন হতো, সেই টাকা দিয়ে আজকে অক্সিজেন আসতো, করোনাতে মানুষের উপকারে লাগতো, হসপিটাল তৈরি হতো, সেই বিনয় মিশ্র। আরে 2 তারিখে পদত্যাগ করতে হবে, এখন উত্তর শুনে নাও। 2 তারিখে ইস্তফা দেবে বিজেপি থেকে, এখন উত্তরটা শোনো। আরে 2 তারিখের পরে অ্যাঙ্কারিংই করতে হবে, 2 তারিখের পরে আবার সাংবাদিকতা করতে হবে, এখন শুনে নাও। আর কদিন বাকি আছে, রাজনৈতিক কেরিয়ার শেষ, রাজনৈতিক কেরিয়ার শেষ, এবার সাংবাদিকতাই করতে হবে, বুঝতে পেরেছি। এবার শুনে নাও, যে কয়লা খনির কথা বলছো আসানসোলে, 3 তারিখের পর আরে বিনয় শুনে মিশ্র নাও না, তোমাকে চিনে নেবে না তো? আরে শুনে নাও, 3 তারিখের তোয়ালে পর জড়ানো বিনয় টাকা মিশ্র শেষ হয়ে তোমার নাম গেছে, বলবে না তো? তোয়ালে সাবধানে জড়ানো থাকবে। টাকা শেষ, বিনয় এবার মিশ্র আবার কারণ সাংবাদিকের হয় না। মাইনে নিতে হবে। এরা চোর ডাকাত, চোর তোয়ালে ডাকাতি জড়ানো হয়। টাকা শেষ, আবার জেনে নাও। সাংবাদিকের মাইনে নিতে হবে। আগে জেনে নাও। আমার উত্তরটা শুনে আরে নাও, এইসব পার্সোনালি না আমার বলে উত্তরটা বলো। শুনে নাও। এবার বিনয়কে চিনতে পেরেছো? হ্যাঁ, জেনে নিচ্ছি না, তো, এখনো শুনে চিনতে নাও, পারোনি। শুনে নাও। বিনয়কে আরে এখনো যারা চিনতে তোয়ালে পেরেছো না, জড়িয়ে চিনতে টাকা পারোনি। নেয়, তাদের কাছ এখনো থেকে চিনতে আমার কিছু পারোনি। শেখার নেই। বিনয়ের সাথে তোয়ালে বলছি জড়িয়ে ভাই, টাকা নেওয়ার থেকে বিনয় আমার মিশ্র কিছু শেখার কোথায় নেই। আছে? আমার বিনয়ের কথাটা সাথে শোনো, জানতে চাইছি। প্রশ্ন করেছো, সবই উত্তর নয় শোনো। জানতে চাইছি। প্রশ্ন বিনয়কে করেছো, চেনা উত্তর গেছে? শোনো, ভয় পাচ্ছ একটা কেন? টিভি চ্যানেলে আরে এখন আমি বিনয়ের সাথেই বলছি, আমি বিনয়ের সাথেই বলছি। যুব সভাপতি বলছে, এবার শুনবে? বিনয় আমার সম্পাদক। Stand আরে clear কথাটা করো। শোনো না, আচ্ছা তুমি তো পদেই নেই, তুমি কিন্তু খুব ভালো অ্যাঙ্কার হবে, তুমি খুব ভালো অ্যাঙ্কার হবে। ব্যক্তিগত রাজনীতিবিদ হিসেবে তোমার কেরিয়ার 2 তারিখে শেষ, তারপরে অ্যাঙ্কারিংটা করো। মীনাক্ষী দেবীকে অনুরোধ করো তোমার সাথে যেন অ্যাঙ্কারিং করো। প্রশ্নের এই জবাব, অনুষ্ঠানটা একসাথে কন্ডাক্ট করো, তারপরে আজকে থেকেই তো প্র্যাকটিস করছো, রিহার্সাল। প্রশ্নের জবাব, ব্যক্তিগত আক্রমণ নয়। আমি দিচ্ছি তো, শঙ্কুদা এইসব থামুক, নিয়ে শুনতে চাইছি ও না। অ্যাঙ্কারিং করা বিনয় রিহার্সালটা কোথায়? বন্ধ করলে আমি উত্তর দিচ্ছি। না অনির্বাণ, এই ও অ্যাঙ্কারিং এর রিহার্সাল বন্ধ করুক, আমি উত্তর দিচ্ছি। সময় নষ্ট করার এই পলিসি আর চলবে না, আরে অ্যাঙ্কারিং করবে না রাজনীতি করবে, আর আগে ঠিক চলবে না। করো। এয়ার টাইম খেয়ে সময় নষ্ট করার এই অ্যাঙ্কারিং policy আর করবে না চলবে রাজনীতি করবে, শঙ্কুদা আগে ঠিক করে নাও। 2 তারিখে রাজনীতির ক্যারিয়ার শেষ। শঙ্কুদা কি করবেন তার ব্যক্তিগত বিষয়। আপনাকে বাংলার প্রশ্নের যে জবাব শুনতে বলা হয়েছে সেটা বাঁচাতে বলুন। যাওয়াটা ব্যক্তিগত আক্রমণ। সেই জন্য উনি ব্যক্তিগত আক্রমণ করছে, ওর কাছে কোনো জবাব নেই, বাংলা যতই জবাব মীনাক্ষী চায়। দি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, বলুন বলুন। স্পষ্ট জবাব আছে। দেখুন সিবিআইতে কিন্তু অমিত শাহকে গ্রেপ্তার হতে হয়েছিল সিবিআই হেফাজতের মধ্যে দিয়ে, আবার বোধহয় মিউট করে দিয়েছে। সিবিআইতে কিন্তু অমিত শাহকে গ্রেপ্তার করা হয়েছিল। চারিদিকে রিপাবলিকের বুথ দেখছেন আপনারা, চারিদিকে রিপাবলিকের বুথ দেখছেন, রিপাবলিকের জনপ্রিয়তাকে ভয় পাচ্ছেন তৃণাঙ্কুর, তৃণাঙ্কুর রিপাবলিকের জনপ্রিয়তাকে ভয় পাচ্ছেন। প্রশ্ন করা হচ্ছে একটা, রিপাবলিককে আক্রমণ করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন, করুন ব্যক্তিগত আক্রমণ করছেন, করুন। রিপাবলিককে ভয় পাচ্ছেন, ভালো, আমাদের জন্য ভালো। আমরা যে মানুষের মনে পৌঁছে গেছি সেটা প্রমাণ করছেন তৃণাঙ্কুর। রিপাবলিককে আক্রমণ করে, রিপাবলিককে আক্রমণ করে যে রিপাবলিক মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে গেছে, আমাদের হৃদয় আছে, ঘরে ঘরে পৌঁছে গেছে, তার জন্য একটু ভয় পাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে, এটা আমাদের জয়। এবং আমি আমাদের এই জয়, আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে অবশ্যই জানাবো যে আমাদের এই জয়ে কেউ কেউ ভয় পাচ্ছেন, কেউ কেউ ভয় পাচ্ছেন। মাত্র 2 মাস হয়েছে আমাদের আত্মপ্রকাশের, তাতে কেউ কেউ ভয় পাচ্ছেন। না না, আমি জানতে চাইছি আপনার কাছে, দয়া করে বিনয় মিশ্র যিনি এখনো দোষী সাব্যস্ত হয়নি, ভালো লাগলো আজকে শুনে, তৃণাঙ্কুর আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই ধরনের মন্তব্য করার জন্য তো আরোই ধন্যবাদ। যেখানে রিপাবলিক ঘরে ঘরে পৌঁছে গেছে, এটা আপনি প্রমাণ করলেন। থ্যাংক ইউ সো মাচ তৃণাঙ্কুর, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসছি শঙ্কুদেব, আমরা আসবো। ধন্যবাদ আপনাকে। জবাব চাই বাংলায়, এই মুহূর্তে একটা বাংলায় আদৌ কোনো কয়লা চুরি হয়েছে না এটাও বিজেপির চক্রান্ত বলে মনে হচ্ছে? তারপর তাকে দোষী সাব্যস্ত করবেন। না না, শঙ্কুদেব যে প্রশ্ন করলেন, একটু আবার কয়লাতে যাই। অনেক বেরোলেন, রিপাবলিককে অনেক কিছু বললেন, রিপাবলিকের জনপ্রিয়তাকে ভয় পেয়ে অনেক কিছু বললেন। বাংলায় কি আদৌ করে কয়লা কাণ্ড হয়েছে? না, সেটাও হয়নি, সেটাও সাজানো। না এটাও চক্রান্ত বলে মনে হচ্ছে।
আমার জানা নেই, ওটা তো অমিত শাহ দপ্তর সিআইএসএফ দেখছে, ওটা সেন্ট্রালের বিষয়। ওটা ব্যর্থতা হলো অমিত শাহের ব্যর্থতা। আমার এরকম কোনো ঘটনার কথা জানা নেই এবং কোনো দুর্নীতির কথা আমার জানা নেই। আপনারা এতদিন ধরে বলছেন, এখন প্রমাণ করতে পারলেন না কেন? আপনারা প্রমাণ করুন। আজকে ভারতবর্ষের আপনি রিপাবলিক বাংলায় কি বলছেন সেটা তো প্রমাণ নয়। আজকে ভারতবর্ষে আইন ব্যবস্থা কি বলছে সেটা প্রমাণ। সাজেশন, প্রশ্নের সাজেশন মিলে গেছে, উত্তর সাজেশনের মতো আসছে। বিনয় কোথায় আছে? আমরা আসবো করজোড়ে বলছি, বিনয় বিরতি। শঙ্কুদেব, এই প্রশ্নের উত্তর আমিও পেলাম না, আপনিও প্রশ্ন করে গেলেন, বাংলার মানুষও পেল না। আধ ঘন্টা অতিক্রান্ত অনুষ্ঠানের এই প্রশ্নের উত্তর আমরা পেলাম না। একটা বিরতিতে যাব, বিরতির পর পরবর্তী পর্ব নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর জবাব চাই বাংলায়। গোটা দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমতো পরিস্থিতিতে নির্বাচনে রোড শো বাতিলের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার এই সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে রাজনৈতিক মহলে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আমরা দেখলাম মিছিল এবং রোড শো বাতিলের কথা বলা হলো সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সমস্ত যে কর্মসূচি, রোড শো, মিছিল সমস্ত কিছু বাতিল করলেন। কিন্তু পথ দেখালেন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি কি পথপ্রদর্শক? বাকিরা কি তাকে অনুসরণ করছে? রাজনৈতিক মহলে এই প্রশ্নও আজ ঘোরাফেরা করছে। দেশজুড়ে কোভিড পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। বাংলাতেও করোনার থাবা চওড়া হচ্ছে। রাজ্যে করোনা বাড়ার জন্য নির্বাচন কমিশন ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে দায়ী করছে শাসক দল। করোনার জন্য নির্বাচনী প্রচারে রাশ টানে বিজেপি। বাংলায় নির্বাচনী প্রচারে এসে রোড শো করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রোড শো বাতিল করেন প্রধানমন্ত্রী। এই রোড শো যদি তিনি করতেন তাহলে তিনি প্রথম প্রধানমন্ত্রী হতেন যিনি নির্বাচনে রোড শো করে নজির গড়তেন। কিন্তু মানুষের নিরাপত্তার কথা ভেবেই রেকর্ড করার হাতছানিকেও হেলায় বিসর্জন দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় টুইট করে বাংলায় না আসার কথা জানান মোদী। এরপরই সন্ধ্যে 7টা নাগাদ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় করোনার জন্য বাংলার নির্বাচনে রোড শো মিছিল করা যাবে না। সভা করার ক্ষেত্রে 500 জনের বেশি জনসমাগম যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। এর কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী সভা বাতিল করার কথা টুইট করেন। মোদী আবারও প্রমাণ করলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি রাষ্ট্রনেতা হয়ে উঠতে পারেন। তিনি পথপ্রদর্শক, বাকিরা সেই পথ অনুসরণ করেন। এটাই তো বিজেপির ঘরানা, এটাই বিজেপির সংস্কৃতি। নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। 1952 সাল থেকে আমরা এই কথা বলছি, আজকেও প্রধানমন্ত্রী সেটা করে দেখালেন। মোদী এদিন ভার্চুয়াল সভার মাধ্যমে প্রচার সারেন বাংলায়। अभी 2 चरण बाकी हो, लेकिन आपको एक ही बार निकलना है मतदान के लिए। मतदान के लिए जो दिशा निर्देश बनाए गए हैं उनका पालन हो, ये सुनिश्चित करते हुए ही आप मतदान करिएगा। রোড শো করলে তিনি হতেন প্রথম প্রধানমন্ত্রী যিনি রোড শো করলেন। রেকর্ড করার হাতছানি ছিল, কিন্তু অনায়াসে সেই হাতছানি এড়িয়ে যান তিনি জননিরাপত্তার কথা ভেবে, এবং এটাই কোথাও প্রমাণ করে মোদী রাষ্ট্রনেতা। তবে ভার্চুয়ালি সভা করেন তিনি, বার্তাও দেন নিজের, এবং বঙ্গে ভোট প্রচারের এটাই তার শেষ দফা ছিল, শেষ প্রচার ছিল, সে কথাও তিনি পরিষ্কার জানিয়ে দেন। এবার নজর রাখার বিষয় 2রা মে কি ফল হয়, সেদিকে নজর থাকবে আমাদেরও। রিপাবলিক বাংলা। অনির্বাণ, কি বলবেন প্রধানমন্ত্রীর এই রোড শো বাতিলের সিদ্ধান্ত? এর পেছনেও কি কোনো যুক্তি দাঁড় করাতে পারবেন? না, উনি কেন বাতিল করলেন তার যুক্তি তো ওনারা দেবেন। আমি করোনা পরিস্থিতির জন্য বলে দিয়েছেন, সেটার পেছনে কারণটা বলতে পারি। যখন দীর্ঘ সময় ধরে এই যে করোনা মহামারী, আজকে যে করোনার
সংখ্যায় ভারত 1 নম্বরে, তার সমস্ত কৃতিত্ব প্রধানমন্ত্রী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে উনি যখন 2020 সালে জানুয়ারি মাসে প্রথম ভারতে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল, ওনাকে যখন আবেদন জানানো হলো বিরোধী পক্ষের তরফ থেকে যে আপনি আন্তর্জাতিক উড়ান বন্ধ করুন, উনি বললেন না না, ট্রাম্পকে আনতে হবে, আপকি বা ট্রাম্প কি সরকার। উনি আনলেন ট্রাম্পকে, লাখ লাখ মানুষকে নিয়ে নমস্তে ট্রাম্প করলেন। তারপরে মধ্যপ্রদেশের বিধানসভাটা ঘোড়া কেনা বেচা করে ভাঙলেন। এর মধ্যে আন্তর্জাতিক উড়ান বন্ধ করলেন না, করোনায় দেশ ছেয়ে গেল এবং 4 ঘন্টা নোটিশে লকডাউন ঘোষণা করে লাখ লাখ শ্রমিকের পেটে লাথি মারলেন। সবাই জানে, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। বলুন। আচ্ছা, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। আমি দুটো পয়েন্ট পেলাম, আমি দুটো প্রশ্ন করি অনির্বাণ। আমি আপনার পয়েন্ট থেকে দুটো প্রশ্ন করি। আমি আপনার না, আপনাকে উত্তর দিতে হবে, আপনাকে উত্তর দিতে হবে। 1 মিনিট অনির্বাণ, 1 মিনিট। তাহলে প্রধানমন্ত্রীকে কি রাস্তায় বেরিয়ে গোল গোল দাগ কাটতে হতো? রাজনৈতিক গিমিকের জন্য গোল গোল দাগ কাটতে হতো, নাকি করোনার যখন এক্সপ্রেস করে ট্রেনে করে যখন মানুষ রাজ্যে আসার কথা বলা হলো, তখন করোনা এক্সপ্রেস আসছে সেটা বলতে হতো? আপনি ঠিক বলেছেন, করোনা এক্সপ্রেস আসছে বলতে হতো। ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। যখন মানুষ কয়েকশো কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন, প্রধানমন্ত্রী গানের তালে নাচছিলেন। উনি তো গাইতে এসছেন, নাচতে এসছেন। ওনার মিথ্যে কথা পরিহাস করে মানুষকে নাচাতে এসছেন। রাজ্যের মানুষকে রাজ্যে ফিরিয়ে না আনার ক্ষেত্রে করোনা এক্সপ্রেস আসছে কে বলেছিলেন অনির্বাণ? করোনা এক্সপ্রেস পাঠাচ্ছে কে বলেছিলেন? কে বলেছিলেন অনির্বাণ? আমাকে একটা প্রশ্নের উত্তর দিন অনির্বাণ। করোনা এক্সপ্রেস রাজ্যে পাঠানো হচ্ছে কে বলেছিলেন? কে বলেছিলেন? কে বলেছিলেন? করোনা এক্সপ্রেস রাজ্যে পাঠানো হচ্ছে কে বলেছিলেন? করোনা এক্সপ্রেস রাজ্যে পাঠানো হচ্ছে কে বলেছিলেন? করোনা এক্সপ্রেস রাজ্যে পাঠানো হচ্ছে কে বলেছিলেন? করোনা এক্সপ্রেস রাজ্যে পাঠানো হবে কে বলেছিলেন? করোনা এক্সপ্রেস রাজ্যে পাঠানো হবে কে বলেছিলেন? করোনা এক্সপ্রেস রাজ্যে পাঠানো হবে কে বলেছিলেন? বুঝতে পারছো শঙ্কুদেব, 5-6 বার প্রশ্ন করলাম, 5-6 বার প্রশ্ন করলাম, কানে যায়নি অনির্বাণের। এর জন্যই রিপাবলিক বাংলার অ্যাঙ্কারদের একটু জোরে বলতে হয়, এর জন্য একটু জোরে বলতে হয়, কারণ পৌঁছয় না প্রশ্ন পৌঁছয় না। অভ্যেস নেই তো, অভ্যেস নেই ধরনের প্রশ্ন নিয়ে। শঙ্কুদেব বোঝা গেছে উত্তর নেই। শঙ্কুদেব বোঝা গেছে অনির্বাণ। শঙ্কুদেব দেখুন, আমি এই টপ 3.5 লাখের বেশি। দেখুন, আমি অনির্বাণ বাবু থামলে আমি একটু কথা বলি, খুব সিরিয়াস এজেন্ডা। আমি কিন্তু খুব সিরিয়াস এজেন্ডা। দেখুন অনির্বাণ দা, আপনার কথা শুনেছি। গুজরাট, উত্তরপ্রদেশ, দেখুন অনির্বাণ দা, আপনার কথা শুনেছি। করোনা নিয়ে আমি সাধারণত আপনার সাথে তর্ক ঝগড়া করতে চাই না, কারণ করোনা অত্যন্ত সিরিয়াস টপিক। দেখেছেন তো, একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করব, আপনারা আসবার আগে এগুলো ট্রেন্ড হয়ে আসেন না, যে সব ব্যাপারে ঝগড়া করা যায় না। করোনা নিয়েও ঝগড়া করবেন পায়ে পা দিয়ে, যেমন মানে বাপ তেমন বেটা, কুছ নেই তো থোড়া থোড়া। কেন এরকম করছেন? করোনায় মানুষ মরছে, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন বাঁচানো। বাংলায় বিনা পয়সায় টিকা দেবেন ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। উন্নয়নের জন্য যে টাকা পাঠিয়েছিল করোনায় মানুষের হাসপাতাল তৈরি করার জন্য, এমন হাসপাতাল তৈরি করেছেন রাজ্যে কোথাও বেড পাওয়া যাচ্ছে না। এই করোনা নিয়েও রাজনীতি করবেন? পটল তুলতাম আমরা। আচ্ছা, লজ্জা করছেন আপনাদের? অনেক মানুষ মরছে, চাটুকারিতা হয়েছে। আজকে 3.5-4 লাখ প্রতিদিন করোনা নিয়ে তো কম রাজনীতি করুন। 3.5-4 লাখ কোথায় মরছে? বন্দ্যোপাধ্যায় মিটিং এ গেলেন না? বেশি কোথায় মরছে? আরে আজকেও যে মিটিং ডাকলেন প্রধানমন্ত্রী, সেই মিটিং এ গেলেন না তো বন্দ্যোপাধ্যায়? নিজের জন্যই না হয়। আরে কি করে আপনারা উন্নয়ন করবেন? নিজের জন্যই ভাবো। আপনারা মানুষকে কি করে পরিষেবা দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাননি? মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মিটিং এ কেন যাননি? বিজয় রূপানী আর আদিত্য আজকে কেজরিওয়াল গেছেন, কি লাভ হয়েছে? আজকে কেজরিওয়াল গেছেন, উদ্ধব ঠাকরে গেছেন। আজকে মুম্বাইতে এত বড় ঘটনা ঘটেছে, কেজরিওয়াল অক্সিজেন চেয়েছেন, প্রধানমন্ত্রী দেবেন বলেছেন, উত্তর দিন কেন যাননি? প্রশ্ন আছে নীলাদ্রি বাবু, প্রশ্ন আছে। প্রশ্নটা নিয়ে নিন নীলাদ্রি বাবু। দ্বিচারিতা, কেন্দ্রের বঞ্চনা, এগুলো আমরা অনেক শুনেছি।
দেখেছি এবং শুনছি দ্বিচারিতা কেন্দ্রের বঞ্চনা, শুনে শুনে বাংলার মানুষের মানে হাল খারাপ। দ্বিচারিতা কেন্দ্রের বঞ্চনা, অথচ বিগত 3টে মিটিং, মার্চে এপ্রিলে 2টো মিটিং হয়ে গেছে, অনুপস্থিত মুখ্যমন্ত্রী, ভারতের হাল খারাপ। অনুপস্থিত মুখ্যমন্ত্রী কেন্দ্রের জন্য, নীলাদ্রি বাবু। বিজেপির জন্য গোটা ভারতের হাল খারাপ। বলুন নীলাদ্রি বাবু। না না, এটা প্রমাণ করে নিয়ে তারা কেন্দ্রের সমালোচনা করতে যতটা উদ্যোগী, ততটা তারা করোনার মোকাবিলা করতে উদ্যোগী নন। করোনা একটা জাতীয় সংকট, এই সংকটে সমস্ত রাজনৈতিক দলের উচিত রাজনীতির ঊর্ধ্বে হাতে হাত ধরে সংকটের মোকাবিলা করা। মুখ্যমন্ত্রী যে এ ব্যাপারে সিরিয়াস নন, দিনে এবং 3.5 serious লাখ না গোটা হয়ে বিশ্বে তিনি যে ভারত এক বাংলার নম্বর হয়ে গেছে করোনায়। ভবিষ্যৎকে বিপদের মুখে ফেলছেন, সেটা খুব স্পষ্ট, খুব স্পষ্ট। তিনি যদি সিরিয়াস হতেন তাহলে অন্তত এই মিটিংগুলো তিনি যেতেন। আরেকটা কথা মনে করিয়ে দিই, করোনার প্রথম ঢেউ যখন ভারতে আছড়ে পড়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকাকে সব ভালো বলেছিল, অত্যন্ত প্রশংসা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমি বলছি না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে, তখন এইসব রাজনীতি কেউ প্রশংসা করেনি নীলাদ্রি হাতে বাবু। হাত ধরে করোনার মোকাবিলা করুন। আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী সেই করোনা নিয়ে রাজনীতি করেন, তাহলে রাজ্যের অন্য মানুষেরা কি করবে? এটা মুখ্যমন্ত্রী অত্যন্ত কি খারাপ বলেছেন একটু দৃষ্টান্ত শোনাতে রাখি। চাইবো, এরপর বাইকটা একটু শোনাতে চাইবো। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন, যেখানে নির্বাচন কমিশন বলছে বাতিল করতে হবে সভা, রোড শো, মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেছেন শুনুন। করোনার ওষুধের কালোবাজারি করতে শুনে নিন, শুনে নিন, শুনে নিন। बंगाल के তবে ইলেকশন কমিশন আপনারা তো জানেন বিজেপির কথা শুনে চলে, বিজেপি যা বলবে তাই করবে। হঠাৎ কালকে ক্যাম্পেইনটা বন্ধ না করে তো আগেও করতে পারতো, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী মিটিং ছিল বলে করা যাবে না। প্রধানমন্ত্রী মিটিংটা ক্যান্সেল করলেন, আদৌ মিটিং ছিল কিনা আমি জানি না, বলে কালকে হঠাৎ করে সব ইনস্ট্রাকশনই ওদের আসে রাত 10টার সময় অথবা রাত্রি 8টার পরে, যখন জনসংযোগটা কমে যায়। এর আগে যদি বিকেলবেলায় আমরা পেতাম, তাহলে আমি আরও 2টো মিটিং ছুঁয়ে দিতে পারতাম কালকে। শঙ্কুদেব, আপনি শুনলেন নিশ্চয়ই, যদি আগে পেতাম এই ইনস্ট্রাকশন তাহলে 2টো মিটিং শেষ করতে পারতাম। করোনা পরিস্থিতিতে মানুষকে বাঁচানো আগে নাকি নির্বাচনী মিটিং আগে? ঠিক, আমরা ঠিক এই জায়গা, করোনা নিয়ে যে ধরনের দেখুন আমি ঠিক এই জায়গাটাতে ইন্ডিকেট করতে চাইছিলাম। আমাদের আপনারা জানেন কিনা জানি না, আমি কলকাতার জন্য কলকাতার উপরে গত পরশুদিন রাত্রে, তার আগের দিন 2টো ছিল, আমরা একের পর এক মিটিং আমরা ক্যান্সেল করে দিয়েছি। কারণ আমাদের কাছে জনগণের সুরক্ষা ফার্স্ট প্রায়োরিটি, দেশ ফার্স্ট প্রায়োরিটি, বাংলা ফার্স্ট আপনি ছিলেন না, কিন্তু ফাঁকা মাঠ ছিল না, মাঠে আপনার সহযোগী অনির্বাণ ছিলেন, সুতরাং তার কথা শোনা গেছে। পলিটিক্স করা আপনার যায় কাছে না, আবার আসবো, সব বলুন ব্যাপার নিয়ে যে শঙ্কুদেব। পলিটিক্স করা যায় না। আমি এক মিনিট, আমি শেষ করে নিই, আমি 1 মিনিট শেষ করে নিই। সব ব্যাপার নিয়ে যে পলিটিক্স করা যায় না, এটা তৃণমূলের বোধগম্য বিষয় নয়। আমার শুধু জানতে ইচ্ছে করে এই তৃণমূল নেতাদের কাছে, যখন মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে রাজ্যে আমি সুপার স্পেশালিটি হসপিটাল করেছি, 40টা, তৃণাঙ্কুর একটু উত্তরটা নিয়ে নিন, প্রায় আপনার উত্তর নেব, প্রায় 40টা সুপার স্পেশালিটি হসপিটাল করেছি, প্রায় 150 সুপার স্পেশালিটি হসপিটাল করেছি। আমার জানতে ইচ্ছে করে যে এত কিছুর পরেও বাংলা জুড়ে কেন বেডের অভাব দেখা দেবে? ভাই, পরিকাঠামো তো আপনার দায়িত্ব ছিল, নরেন্দ্র মোদীজি টাকা পাঠিয়েছিলেন। লাস্টবার যখন কোভিড হয়েছিল, পরিকাঠামো তৈরির দায়িত্ব কার ছিল? সরকারে কে ছিলেন? উইদাউট টেন্ডার আপনারা কোভিডের সব টাকা দিয়ে দিলেন। সেই টাকা কোথায় গেছে না গেছে 2 তারিখের পর সব খতিয়ে দেখা হবে। মানুষের টাকা নিয়ে চিনিমিনি খেলা। আজকে সারা ভারতবর্ষ জুড়ে অক্সিজেন পাঠানোর জন্য নরেন্দ্র মোদী চেষ্টা করছেন, একটা মিটিং ডেকেছেন, সেই মিটিংয়ে আপনার রিপ্রেজেন্টেশন যাবে না, উনি বলছেন আমি জানি না। যখন মিটিং হচ্ছে, সারা দেশের সমস্ত প্রধানমন্ত্রী, সমস্ত মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীজির সাথে বসে চেষ্টা করছেন দেশকে অক্সিজেন দেওয়া। শুনতে পাচ্ছ না? মাননীয় মুখ্যমন্ত্রী পিএম কেয়ারসের টাকাগুলো কোথায় গেল? পলিটিক্যাল মিটিং করছেন। একবার জিজ্ঞাসা করো, ওই যে এত লম্বা দাড়িওয়ালা ভদ্রলোক, ওনাকে জিজ্ঞাসা করো কার ভরসায় আমরা বাঁচবো? এই রাজ্যে কার ভরসায় বাঁচবো? কার ভরসায়? আপনি ফেডারেল স্ট্রাকচার নিয়ে কথা বলবেন, আপনি ফেডারেল স্ট্রাকচার নিয়ে কথা বলবেন,
আর সহজ যখন প্রশ্ন, অনির্বাণ লম্বা দাড়িওয়ালা লোকটা দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, আরে PM কে দেশের প্রধানমন্ত্রী, ওই যে লম্বা দাড়ি সাদা রঙের, উনি দেশের প্রধানমন্ত্রী। অনির্বাণ দেশের প্রধানমন্ত্রী, উনি দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা হ্যাঁ হলো, ওনাকে জিজ্ঞাসা করো, আপনি কেন হলো না, জিজ্ঞাসা হলো না। করো। বিশ্বের দরবারে উনি বিশ্বের দরবারে দেশকে কোভিড পরিস্থিতিতে ওনার ভূমিকা প্রশংসিত, ওনার ভূমিকা প্রশংসা করেছে। উনি দেশের প্রধানমন্ত্রী, রাজনৈতিক উদ্দেশ্যে শুধুমাত্র বিরোধিতার জন্য। প্লিজ অনির্বাণ, প্লিজ অনির্বাণ, প্লিজ অনির্বাণ। মিডিয়া ছিছি করছে, সেই কঠিন পরিস্থিতিতে লড়াই করছে, আর আপনারা রাজনীতি করছেন। টাকা কোথায়? কোন মিডিয়া? আপনারা শুধুমাত্র রাজনীতি করছেন। ও শঙ্কুদা, শুধুমাত্র আমি রাজনীতির মাননীয় জন্য। অ্যাঙ্কারকে করজোড়ে বলবো, কোভিডের মতো সিরিয়াস ইস্যু, এই ইস্যুতে এদের মতো তর্ক ঝগড়া করা আমাদের সাজে না। আমি অনুরোধ করব যে কোভিডের মতো সিরিয়াস ইস্যু, বাংলার মানুষ পরিষেবা পাচ্ছে না, মানুষ মরছে, প্রধানমন্ত্রী সভা ক্যান্সেল করে দিচ্ছে, তৃণমূলীরা যেভাবে নোংরা রাজনীতি করছেন, আমাদের পক্ষে পসিবল না। অনির্বাণ, এত প্রশ্ন করছো, একটা প্রশ্নের উত্তর দেবে। শঙ্কু, আমরা টেলিভিশন চ্যানেলে দায়িত্ব নিয়ে পেয়ে করি। শঙ্কু, এক মিনিট। অনির্বাণ, শঙ্কু, এক মিনিট, একটা শেষ প্রশ্ন, অনির্বাণকে একটা শেষ প্রশ্ন। অনির্বাণ, একটা প্রশ্নের উত্তর দেবে? দেবে কি দেবেন না? দেবে কি দেবে না? আরে তুমি তো বিজেপির মুখপাত্র না। আমি বিজেপির মুখপাত্র হতে যাব কেন? আমি বাংলার মানুষের মুখপাত্র। বাংলার মানুষ অপ্রিয় প্রশ্ন করলে সেই প্রশ্ন নিতে হবে অনির্বাণ, সেই প্রশ্ন নিতে হবে। শাসক দল রাজ্য চালাচ্ছ, শাসক দল রাজ্য চালাচ্ছ, বুঝতেই পারছো কি প্রশ্ন করব, তাই প্রশ্ন এড়িয়ে গেলে তো, প্রশ্নই দিলে না। বুঝতেই পারছো কি প্রশ্ন আরে করব। মানুষ করোনায় মরছে, তৃণমূল কংগ্রেসের অ্যারোগেন্সি দেখুন। অন্য চ্যানেল করে না। মানুষ করোনায় মরছে, তৃণমূল কংগ্রেসের অ্যারোগেন্সি দেখুন। থ্যাংক ইউ অনির্বাণ, থ্যাংক ইউ সো মাচ। প্রশ্ন না নেওয়ার জন্য তাতে প্রমাণ করলেন রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে প্রশ্ন করে। আমাদের সময় শেষ, ডিবেট এখানেই শেষ করছি। প্রশ্ন করে রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে। আরো একবার সেটা প্রমাণিত হলো, প্রশ্নই নিতে চাইলেন না একজন দলের সমর্থনে যিনি কথা বলছেন তিনি। প্রশ্ন না নিয়ে তিনি বলছেন যে কোন দলের মুখপাত্র হয়ে কথা বলছি, বাংলার মানুষের মুখপাত্র হয়ে কথা বলছি, আপনাদের মুখপাত্র হয়ে কথা বলছি। কথা বলবো, প্রশ্নের উত্তর চাইবো চোখে চোখ রেখে, জবাব চাই বাংলা। আজ এই পর্যন্তই। নজর রাখুন রিপাবলিক বাংলায়, কারণ কথা বলি আমরা চোখে চোখ রেখে। নমস্কার।